দেখো বন্ধুরা, এখানে আমি বাঁধাকপিটা টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে বাঁধাকপি আর টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ একদম ফাইন কুচিয়ে নিয়েছি আর 4 কোয়া রসুন নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে আমি শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখবো। দেখো এখানে আমি শুকনো লঙ্কা রসুনটা ভেজে তুলে রেখেছি। এবারে আমি তেলে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এই শুকনো লঙ্কা রসুনটা থেতলো করে নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি বাঁধাকপি আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। প্রথমে এটা জল শুকাচ্ছে, এটা ভালো করে এটার সাথে ভাজতে হবে। এবারে দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন ধরে ভাজতে সময় লাগবে। এটা পুরো শুকনো হয়ে কড়াই থেকে একদম উঠে আসবে, তেল ছেড়ে দেবে, ততক্ষণ এটা ভাজতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমার বাঁধাকপির ভর্তা পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, পুরো শুকিয়ে গেছে, এটা জল নেই। এবারে এটা আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির ভর্তা একদম রেডি। আমি ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।